রি-আপলোড বা রি-আপ। রি-আপলোড বা রি-আপ বলতে আমরা কি বুঝি, চলুন দেখি বিস্তারিত। রি-আপলোড বলতে সাধারণত আপনি ধরুন ইউটিউবের একটি ভিডিও, সেটা আপনি ডাউনলোড করে পুনরায় এডিটিং করে আবার ইউটিউবে আপলোড করাটাকেই রি-আপলোড বলা যায়। এবং এই রি-আপলোডের মাধ্যমে অনেকে খুব দ্রুত প্রচুর টাকা আর্ন করে ফেলতেছে। কাজটি হলো, যে সব পপুলার ভিডিও রয়েছে বা ট্রেন্ডিং ভিডিও রয়েছে সেগুলো ডাউনলোড করে নিজের মতো করে এডিট করে কিংবা বিভিন্ন বাইপাস কোডিং ফাইলের মাধ্যমে পুনরায় আপলোড করলে সাধারণত সেটা কপিরাইট ধরা পড়ে না। এই কাজটিকে আমরা রি-আপলোড বলে থাকি। আপনি যদি ইউটিউবের এই রি-আপলোডের কাজগুলো দেখেন, বিশেষ করে বর্তমান ট্রেন্ডিং রয়েছে কিছু শর্টস চ্যানেল যেগুলো চাইনিজ ভিডিওগুলোকে আপলোড করছে। তো রি-আপলোডটা আমরা সাধারণত দুইভাবে করে থাকি। একটা এডিটিংয়ের মাধ্যমে করতে পারি। এডিটিংয়ের মাধ্যমে যে কাজটি করবেন সেটা হলো আপনার যে কোনো একটি ফুটেজকে ইউটিউব থেকে ডাউনলোড করে সেটাকে আপনার এডিটিং করতে হবে। এডিটিংয়ের মধ্যে রয়েছে আপনার ভিডিওর কালার গ্রেডিং করতে পারেন, কিছু ভিএফএক্স অ্যাড করতে পারেন, টেক্সট অ্যাড করতে পারেন, কিংবা ভয়েস ওভার করতে পারেন, অডিওকে মডিফাই করতে পারেন। এভাবে সাধারণত এডিটিংটা করা যেতে পারে। দ্বিতীয়ত রয়েছে বাইপাসের মাধ্যমে যেটা করা হয়। যে ভিডিওটি আপনি ডাউনলোড করেন ট্রেন্ডিং যেগুলো, যেমন অনেকে করতেছে ইন্ডিয়ান টিভি সিরিয়াল যেগুলো রয়েছে, সেগুলো সাধারণত ডাউনলোড করার পর কোডিং ফাইল রয়েছে, লেটেস্ট যেসব কোডিং ফাইল, সেই ফাইলের মাধ্যমে রেজলিউশনটা কমিয়ে বাইপাস করা যেতে পারে। তো বাইপাস করতে সময় লাগে না, জাস্ট কয়েক মিনিটের বিষয় বা তার চেয়ে কম সময়ে হয়ে যেতে পারে। এভাবে সাধারণত বাইপাস করার পর কপিরাইট করে পুনরায় ইউটিউবে আপলোড করতে হয়। এখন এই বাইপাস কোডিং ফাইল বা এডিটিং এই ইনফরমেশনটা কোথা থেকে পেতে পারেন? আপনার ইচ্ছা করলে ফেসবুকে অনেক ধরনের গ্রুপ রয়েছে যেগুলো সাধারণত রি-আপ কমিউনিটি রয়েছে, সেখান থেকে আপনি হেল্প পেতে পারেন। এগুলো আপনি লক্ষ্য করুন, আমি একটি গ্রুপ দেখাচ্ছি আপনাদের, যেখান থেকে আপনার ইচ্ছা করলে রি-আপ সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে পারেন। তো অবশ্যই কারোর সাথে টাকা পয়সার লেনদেন আগে করাটা ঠিক হবে না, কারণ সে আপনার কোডিং ফাইল দেবে বা এডিটিং করে দেবে, বিভিন্ন প্রলোভন দেখে আপনাকে ফাঁদে ফেলতে পারে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর এই কাজটা অবশ্যই একটি রিস্কি জব, যখন তখন আপনার চ্যানেলটি ব্লকড হয়ে যেতে পারে। আর যদি রি-আপ করেই থাকেন, কেউ চেষ্টা করেন, তাহলে অবশ্যই যে চ্যানেলগুলোতে কমপক্ষে 100K সাবস্ক্রিপশন রয়েছে, এই ধরনের বড় চ্যানেলে রি-আপ করলে সাধারণত বেশি বেনিফিট পাওয়া যায়। তো আপনি ইচ্ছা করলে বিভিন্ন কমিউনিটির মাধ্যমে হেল্প নিয়ে ট্রাই করে দেখতে পারেন। এখন এই পর্যন্তই। সি ইউ নেক্সট ভিডিও। খুদা হাফেজ।